আসলাম তো। লম্বা করে দাও। এই যে নাও, আমাদের ওই জায়গায় যে মহালয় ছিল না, ওইখান থেকে সবসময় যে জিলাপি আর দুর্গাপুজোর সময় কিন্তু এই শাড়িটা পরবা। হ্যাঁ, লম্বা হয়ে প্রণাম করবো, বুঝছো? লম্বা হয়ে প্রণাম করবো। আমরা লম্বা না, বাচ্চা কাচ্চা তো লম্বাই হবে। হ্যাঁ, এটা কত লম্বা লম্বা একটা তেলো এগো পরে না তেলোটা তো কি করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আমার যা আর আমি। বলো তো কি, বলো তো কে বড় আর কে ছোট? আমি কিন্তু বড়, তোমাদেরকে বলে দিলাম। আর হচ্ছে ছোট, ওর আগে বিয়ে হয়েছে, একটু তাড়া ছিল তো, তা তাড়াতাড়ি করে বিয়ে করে নিয়েছে। আর আমি একটু লেজি, তার জন্য আমি দেরি দেরি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর সবাইকে জানাই শুভ মহালয়া। আজকে হচ্ছে মহালয়া আর আমি রেডি হয়ে গেছি। আমি আর বর হচ্ছে যাব এক জায়গায়। তো চলো মহালয়ের দিন আমরা কোথায় যাচ্ছি পুরো দিনটাই তোমাদের সাথে আর কি শেয়ার করবো। আর আমি তো রেডি হয়ে গেছি, আমার বর কিন্তু এখনো আর কি রেডি হয়নি। বর, আমার গামছাটা নিছো কেন? পা মোছার জন্য। হ্যাঁ, পা মোছার জন্য। আজকে কিন্তু আমরা অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আর দেখো এখনো কিন্তু চোখ খোলা আছে। আর আমার বরদাসী গাড়িটা দেখো না, এই যে। সকাল সকাল আমরা হচ্ছে খিচুড়ি প্রসাদ খাচ্ছি। আমাদের এখানটায় আর কি মহালয়ের পুজো হয়, ওইগুলোর আর কি প্রসাদ। আমাদের হচ্ছে মহা শ্মশানের আর কি কালী ঠাকুরের প্রসাদ। খেয়ে দেখি কি রকম হয়েছে। সেই তো টেস্টি হয়েছে। হেলমেট নিয়ে রাস্তায় যাচ্ছি, কারণ আমাদের গলিটা না একদম চাপা, বড় দিকে আসছে আর কি। আর প্রচন্ড রৌদ্র পড়েছে। এদিক দিয়ে যাবা? আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর হচ্ছে আমাদের পাশেই কিন্তু একদম কোচবিহারের মহাশ্মশান। সকালবেলা তো দুবার এসেছিলাম। দেখো এখানে 51টা আর কি মূর্তি আছে, 51 ঠাকুরের রাত্রে পুজো হয়েছে। মানে আমি তো এতগুলো ঠাকুর আমার জীবনে মানে ফার্স্ট টাইম আর কি দেখলাম। আর দেখো আমাদের বাড়ি থেকে কিন্তু মানে একদমই কাছে কোচবিহার মহাশ্মশান। দেখো আমাদের হচ্ছে এটা যেন কি, এই জায়গাটার নাম বাবুরহাটের প্যান্ডেল, অনেকে সুন্দর। আমরা আসবো পরে আবার। মানে মহালয় থেকে কিন্তু আমাদের পুজো আর কি শুরু হয়ে গেছে, আমাদের ঘোরাঘুরি স্টার্ট। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আসছে, আমরা কিন্তু না, মাঝে সাথে একটু রৌদ্র উঠছে, একটা গরম কথা বলবো। গালামালির দোকানি বলে সে কিপটা হয় না, সব গালামালির দোকানি বলে কিপটা। কেন? না না, এটা নাকি ওইটা না, কিন্তু গালামালির দোকানে নাকি খুব মানে কৃপণ হয়। কিসের জন্য কৃপণ হয়? ওরা ব্যবসাটাকে বুঝে তো, যে খরচা করলে কামাইতে কতটা কষ্ট। তাই নাকি? মানে আর আমি শুনছি কি যে হচ্ছে গালামালের দোকানে নাকি খুব কামাই কম, তার জন্য নাকি কষ্টটা, মানে তারা কিপটাই হয় বেশিরভাগ। কামাইটা কম না, তার মানে তুমি কি হলে কত কিপটা? কিপটা বউ বলছে না, এটা তো হাকিকাত না, যে হচ্ছে ইষ্ট হচ্ছে গালামালের দোকানেরা নাকি কিপটা হয়। তো আমার বর তো গালামালের দোকান করে। কিপটা না, কৃপণ হয়। ওই যে কৃপণ কিপটা একই না না, একই না। মানে আমার ভিউয়ার সব বুঝবে যে আমি কি বলতে চাচ্ছি। তো যেটা আমি আর কি বলতে পারি না, তো সেটাও আর কি হচ্ছে বুঝে নেবে, কারণ আমার ভিউয়ার্সরা কি স্মার্ট। তো
তো আমরা রাস্তা দিয়ে আসছিলাম, পরে এই হচ্ছে মন্দিরটা পড়লো আর কি, সিদ্ধেশ্বর মন্দির। এখানে একটু আসলাম, আর এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত। বানেশ্বরের হচ্ছে আর শিব মন্দির, আর এটা হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির, মানে এটাই হচ্ছে পুরানা মন্দির আর কি। এটা কিন্তু খুবই জাগ্রত। তোমরা কিন্তু আমার হচ্ছে আগের ব্লগ ফলো করলে দেখতে পারো, আমি কিন্তু আরও একবার এসেছিলাম। ভোলে বাবার ভক্ত। আমরা কিন্তু এখানটায় এসে পুজো করলাম আর কি, পুরোহিত ছিলেন আর কি এইখানটায়। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আরও একটা জাগ্রত জায়গা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই গাছটাতে সুতো বাঁধলে আর কি যার যে মনস্কামনা আছে সেই মনস্কামনাটাই আর কি পূরণ হয়। তো আমরাও কিন্তু আগে এসেছিলাম, এসে আমরা এখানটায় সুতো বেঁধে গেছি। যখন আবার হয়ে যাবে, মানে আমাদের মনস্কামনা পূরণ হয়ে যাবে, এসে আমরা আবার সুতোটা খুলে দেব। তো আমরা মিষ্টিও নিয়ে নিলাম। তো তোমাদের তো বলাই হলো না যে আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে আমার বড় মামা শ্বশুর বাড়িতে, মানে দিদার জন্য একটা শাড়ি এনেছি, সেই শাড়িটা দিতে যাবো। আর আজকেই মহালয়, আর বরের একটু কাজের চাপ কম ছিল, তার জন্য আমি আর বর মিলে আজকেই বেরিয়ে পড়েছি। তো চলো একদম ডাইরেক্ট গিয়েই দেখা হচ্ছে মামাদের বাড়িতে। আমরা কিন্তু পেয়ে গেছি। ভাই কোথায়? দিদা কেমন আছো? আসলাম তো। আমাদের ওই জায়গায় যে মহালয় ছিল না, ওইখান থেকে সবসময় আর দুর্গাপুজোর সময় কিন্তু এই শাড়িটা পরবা। হ্যাঁ লম্বা হয়ে প্রণাম করবো, বুঝছো? লম্বা হয়ে প্রণাম করবো। আমরাও লম্বা নাম, বাচ্চা কাচ্চাও তো লম্বাই হবে। হ্যাঁ এটা তো লম্বা লম্বা একটা তেলো হইব, তেলো হইব পরে না তেলো তো ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে হচ্ছে আমার যা আর আমি। বলো তো কি, বলো তো কে বড় আর কে ছোট? আমি কিন্তু বড়, তোমাদেরকে বলে দিলাম, আর হচ্ছে ছোট। ওর আগে বিয়ে হয়েছে, একটু তাড়া ছিল তো, তা তাড়াতাড়ি করে বিয়ে করে নিয়েছে। আর আমি একটু লেজি, তার জন্য আমি দেরি দেরি করে বিয়ে করেছি। কি সন্ধ্যা লাগবে, সন্ধ্যা সময় আসবে মামা, সন্ধ্যা সময় আসবে। মনে করো তয় তরকারি সবকিছু রান্না থাকবে, মামার জন্য ছোট্ট হাড়ির মধ্যে চলো খেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আমরা আগে খেয়ে নেই। আর মামার বাড়িতে ইনি হলেন আমার দিদা, মানে দিদা শাশুড়ি। এতক্ষণ অনেক আর কি গল্প করলাম, 15 দিনের অনেক অনেক কথা শুনলাম, কত কষ্ট করে এরা আর কি ছিলেন। আমাদের তো কোনো কষ্টই নেই, তো আমরাও কিন্তু একদিন এরকমই হব, এটা ভাবলেই না কীরকম আর কি লাগে। আমরা কিন্তু মামাদের বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো চলো আমরা এখন বাড়ি যেতে থাকি। আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আরও একটি ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। তোমাদের ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই।